আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো তেলের পিঠে, যেটাকে পাকান পিঠেও বলা হয়। সো আমি ফার্স্ট টাইম তেলের পিঠে বানিয়েছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার পিঠেগুলো খুবই সফট অ্যান্ড খুব ভালো হয়েছিল। তেলের পিঠে সবার বাড়িতেই বানানো হয় কম বেশি, বাট যারা বিগিনার্স, যারা আগে কখনো বানাননি এই তেলের পিঠে, তারা বানাতে গিয়ে একটু ভয় পান, একটু হয়তো নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। সো আমার এই রেসিপিটা আজকে তাদের জন্যই, বিকজ আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম অ্যান্ড আমার এই পিঠে কিন্তু খুব ভালোভাবেই হয়েছিল। সো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে নিয়ে নিলাম 1 বাটি ময়দা, দিয়ে দেব 2 বাটি চালের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প নুন, দিয়ে দেব এখানে চিনি আমি এখানে দিয়েছি 1 বাটির অল্প কম। আপনারা চাইলে এখানে গুড়টাও ইউজ করতে পারেন। সো এই সবগুলো আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি হাত দিয়ে ফার্স্টে ভালো করে মিক্স করে নেব। আর এখন এখানে অল্প অল্প করে দিয়ে দেব পানি। পানিটা আমি এখানে উষ্ণ গরম পানি নিয়েছি, একদম ঠান্ডা পানিটাও দেওয়া যাবে না, আবার একদম বয়েলিং ফুটন্ত গরম পানিটাও এখানে ইউজ করা যাবে না, উষ্ণ গরম পানি হতে হবে এটা। আর এখন অল্প অল্প করে পানি দেব, আর আটা যেরকমভাবে আমরা মাখাই সেরকমভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে এই মাখানোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যত বেশি ভালো করে এই ব্যাটারটা বা গোলাটা রেডি করা হবে ততই কিন্তু পিঠেগুলো ভালো হবে। সো অল্প অল্প করে পানি দিতে হবে আর এরকমভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, একবারে বেশি পানি দেওয়া যাবে না। আমার এখানে টোটাল 2 বাটি আর হাফ বাটির অল্প কম পানি লেগেছিল। সো দেখুন আমি এরকমভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি জিনিসটাকে। খুব ভালোভাবে টাইম নিয়ে এই কাজটা করতে হবে। আবারও বলছি, এই গোলাটা কিংবা ব্যাটারটা যত ভালোভাবে মিক্স করা হবে ততই কিন্তু পিঠেটা ভালো হবে। সো একটু খেয়াল করে এই গোলাটা রেডি করে নিতে হবে। দেখুন এরকমভাবে হাত দিয়ে আমি জিনিসটাকে মিক্স করে নিচ্ছি। এখন আমি এটা এরকমভাবে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এটাকে অ্যারাউন্ড 5 মিনিট ধরে জিনিসটাকে ফেটিয়ে নিয়েছিলাম। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব ফর অ্যারাউন্ড 20 মিনিটস। এটাকে ইনস্ট্যান্ট বানানো যাবে না, অল্প টাইম এটাকে রেস্টে রাখতে হবে। মিনিমাম 20 মিনিটস রেস্টে রাখলে খুবই ভালো। এখন দেখুন ব্যাটারটা কতটা থিক হয়ে গেছে। কনসিস্টেন্সিটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কেমন হবে। ঘনত্বটা এরকম হতে হবে। আমি চামচ দিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখুন চামচের গায়ে এরকমভাবে লেগে আছে জিনিসটা। ভালো করে চামচ দিয়েও একবার গুলে নেব। আপনারা চেষ্টা করবেন হাত দিয়েই কিন্তু এই গোলাটা রেডি করতে। এখন একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি এখানে রিফাইন অয়েল আর সর্ষের তেল মিক্স করে বানাচ্ছি। তেলটাকে ভালো করে ফার্স্টে গরম করে নেব আর 1 হাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। এখানে ফ্লেমটা হতে হবে মিডিয়াম। ফার্স্টে ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে, আর তারপরে আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছিলাম। আমার একটা পিঠে ভাজা কমপ্লিট। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব, আর কোনো রকমভাবে চামচ কিংবা খুন্তি এখানে এখন দেওয়া যাবে না, কোনো রকমভাবে নাড়াচাড়া করা যাবে না জিনিসটাকে। এটা নিজে থেকেই উপরে আস্তে আস্তে উঠে আসবে। দেখুন এখানে একটা কথা মনে রাখতে হবে, যখনই পিঠেগুলো আমি তেলে ছাড়বো তখন ব্যাটারটাকে ভালো করে একবার মিক্স করে নিয়ে তারপরেই 1 হাতা করে এখানে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে হয়তো আপনাদের কালারটা একটু সাদা সাদা মনে হচ্ছে, বিকজ অফ লাইট এটা হয়েছে, বাট আমি আপনাদেরকে প্রপারলি দেখাবো কত সুন্দর কালার এসেছিল পিঠেটার। আমি এখানে চিনি দিয়ে বানিয়েছি বলে একটু হালকা কালার এসছে। আপনারা যদি গুড় ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের কালারটা কিন্তু অন্যরকম হবে। সো পিঠেগুলো ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না। এই যে রেডি আমার সেকেন্ড পিঠে। এরকমভাবে আমি সব পিঠেই ভেজে নিয়েছিলাম। পিঠেগুলো গরম খান বা ঠান্ডা, পিঠেগুলো কিন্তু খুবই সফট হয়েছিল। এই যে আমার রেডি।
আজকের তেলের পিঠে আর ভাজার সাথে সাথেই কিন্তু অনেকগুলো আমার বাচ্চারা খেয়েও নিয়েছে। তো যে কটা বেঁচেছিল আমি সে কটাই এখানে প্লেটিং করেছিলাম। অ্যান্ড পিঠেগুলো কিন্তু এখন বেশ ঠান্ডা হয়ে গেছে, তাও আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা নরম আছে। এই পিঠেগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও এতটাই নরম থাকবে। সকালে ব্রেকফাস্টে খেয়েছিলাম আমরা, তখনও কিন্তু এতটাই নরম ছিল। এখন বাচ্চারা খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে, ওদের তো খুব ভালো লেগেছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।